19 জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংসে বর্তমান কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তক সম্পর্কে বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। তখন তিনি অভিযোগ করেন, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ওই বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতার অধ্যায়ের শরীফার গল্পের অংশের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। শরীফ থেকে শরীফা হওয়ার গল্পে বলা হয়েছে, ছোটবেলায় শরীফকে সবাই ছেলে বলতো। গঠনমূলকভাবে ছেলে হলেও সে মনে মনে একজন মেয়ে, সে এটা বুঝতে পারছে। তার সাজুগুজু করার ইচ্ছা হইলে তার বোনের জিনিসপত্র নিয়ে সে সাজুগুজু করতো, আর সে মেয়েদের মতো সাজলে বাসা থেকে তাকে কিনে দিত না এবং বকাঝোকা করতো। তাহলে ভাই বিষয়টা বুঝতে পারছেন? তার ফিল করতেছিল সে মেয়ে হইছে, সে মেয়ের মতো করে সাজুগুজু করতে। আসলে সে যে একজন ছেলে, সে সেটা ভুলেই গেছে। আর মেয়েরাও বলে তারে খেলাতে নিত না। ছেলেদের সাথে খেলা করতে গেলে ছেলেরাও তাকে নিয়ে উপহাস করতো, আর তার কথাবার্তা চলাচল নিয়ে হাসাহাসি করতো ছেলেরা। আর ওই গল্পে বলা হয়েছে, স্কুলের সবাই পারবর্ষী তাকে নিয়ে অবহেলা করতো, আর সে নিজে নিজে চিন্তা করতো আমি কেন এরম। আর এই কথা ভেবেই কষ্ট হতো আর নিজেকে বড় একা লাগতো। একদিন এমন একজনের সাথে তার দেখা হলো যে সমাজে সবাই তাকে মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে হিসেবেই মনে করে। একদম সেম কাহিনী, ইনি ছেলে হয়েও নিজেকে মেয়ে দাবি করছে এবং উনি নিজেকে মেয়ে হয়ে ছেলে দাবি করছে। সে তাকে বলছে, আমরা নারী বা পুরুষ নয়, আমরা হলো তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, হিজড়া। মানে ভাবা যায় ভাই এগুলো? একজন মেয়ে হিসাবে জন্মগ্রহণ করছে, নিজেকে ছেলে দাবি করছে, আর একজন ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, নিজেকে মেয়ে দাবি করছে। ভাই তোরা দুইজন তো আল্লাহর সৃষ্টিকে অবমাননা করতাছস। ভাই যা আমি এতক্ষণ বললাম মূল কাহিনী হলো এটাই। তো এই গল্পে আমাদের এটাই বোঝানো হয়েছে যে একজন ছেলে চাইলে একজন মেয়ে হিসেবে নিজেকে পরিণত করে নিতে পারবে। ভাই তাহলে ধরেন তো, এখন যদি একজন ছেলে তার মনের উপর ডিপেন্ড করে মেয়ে হয়ে যায়, তাইলে তো সে একদিন তো বিয়ে করবে না, তার তো বিয়ে করতে হবে একজন ছেলেকেই, তাই না? ছেলে হয়ে যদি আরেকজন ছেলেকে বিয়ে করে, সেটাকে বলে সমকামিতা। এটা হলো বাংলাদেশের একটা শাস্তিযোগ্য অপরাধ, আর ইসলামিক দিক দিয়েও এটা একটা পাপ কাজ। তাইলে ভাই একটা প্রশ্ন হচ্ছে, এটা তাইলে আমাদের বইতে কেন ছাপানো হলো? আমাদের বাংলাদেশ তো একটা ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি না, তাই না? এখানে 98% মানুষই মুসলিম। তাইলে তারা যদি এই সকল শিক্ষা পায় ছোট থাইকা, তো সপ্তম শ্রেণীর এই বইটির পৃষ্ঠা ছিঁড়ার কারণে আসিফ মাহতাব স্যারকে চাকরিচ্যুত করা হয়েছে। তার প্রতিবাদের কারণে তার চাকরিচ্যুত করা হয়েছে। তার এই প্রতিবাদের পক্ষ নিয়েছে জামাত ও হেফাজত, আর আমরাও তার এই প্রতিবাদের পক্ষে সাথে আছি। যদি আমরা তার এই প্রতিবাদের পক্ষে সাথে থাকি, তাহলে এই গল্পটা বই থেকে কিছুদিনের ভিতরে তুলে নিতে বাধ্য করবে। এরকম গল্প তারা ছড়াবে না। তো শিক্ষা ব্যবস্থাকে যদি ভালো রাখতে চাই, আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে এবং এই সকল ভুল তথ্য ইনফরমেশন যারা দেয়, যারা সমাজের দুশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের প্রতিবাদ আমাদের করা উচিত। আমাদের জেন্ডার, যে জেন্ডার হচ্ছে পরিবর্তনশীল নয়, যে জেন্ডার আমরা প্রকৃতির নিয়মে পেয়েছি, সেই জেন্ডারটা যদি নিজের ইচ্ছামতো পরিবর্তিত করি, তবে এই সমাজে শৃঙ্খলা কিছুই থাকবে না। তাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা আমাদের সবার উচিত। সবাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করুন এবং সবাইকে জানিয়ে দিন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানান যে